সম্প্রীতির এক অভূতপূর্ব নিদর্শন বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয়ের। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, সম্প্রীতির এক অভূতপূর্ব নিদর্শন দেখা গেল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের রূপকার তথা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন সম্পাদক মোহাম্মদ সোহরাবের চালু করা মিলাদ মেহফিলের পরম্পরা বজায় রেখে বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মিলাদ মেহফিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব, বীরভূম জেলা থেকে আগত পীর সাহেব আব্দুল মাতিন, বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ইমামগণ, বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি টুটুল শেখ, প্রাক্তন শিক্ষক হুমায়ুন কবির সহ জামুয়ার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিশিষ্টজন। মোহাম্মদ সোহরাব সহ সকল বক্তারা ধর্মের সাথে শিক্ষার সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন। বর্তমান ও প্রাক্তনীদের উপস্থিতিতে আজ যেন এক চাঁদের হাট বসেছিল বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার কথা প্রসঙ্গে জানালেন যে বর্তমান যুগে বিভিন্ন ধর্মের মেলবন্ধনের জন্য এই ধরনের অনুষ্ঠান সেতু বন্ধনের কাজ করবে। বিদ্যালয়ে সরস্বতী পুজোর পাশাপাশি তার অগ্রজদের দ্বারা শুরু হওয়া পরম্পরা তিনি চালিয়ে যেতে বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। ধর্মটা কেন, যেটা আমি আলোচনা করতে চাইছিলাম, আর আগে এক্সপ্লেনেশন করলে ভালো হতো। ধর্ম কি করবে? ধর্ম প্রকৃত মনুষ্যত্বের শিক্ষা করে, যাতে তার মনুষ্যত্বের বিকাশ ঘটে, মানুষ যাতে প্রকৃত মানুষ হতে পারে। এই জন্য ইসলামিক দৃষ্টিতে ইসলামিক যারা দার্শনিক, যেমন শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে বনি আদম ইজাই এক দিগারান যে যার আপনি যে জওহারান, মানে বনি আদম মানব গোষ্ঠী, মানব জাতি, যে একটা উপাদানেই তৈরি, সব এদের উপাদান একটা। তা মানুষ যদি বনি আদম ইজাই এক দিগারান এদের আপনি যে এক জওহারান চু অজুয়ে বদত আওয়াজ রোজগার দিগার অজু হায়েরা নমানত করেন। যদি কোনো মানুষের শরীরে কোনো একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, আঘাত লাগে, গোটা শরীরটাই বেকার ব্যথাটা বুঝে। তো গোটা বিশ্বের মানুষের যে কোনো জাতির মানুষের যে কোনো কষ্ট হবে, অসুবিধা হবে, তা সেইখানে যদি মানুষের মধ্যে একটা মনের মধ্যে একটা সিম্প্যাথি না আসে, সে মানুষ নামের অযোগ্য। এই হচ্ছে ইসলামের মূল দৃষ্টিভঙ্গি মানুষ সম্পর্কে। সব ধর্মেরই একটাই লক্ষ্য, যাতে মানুষ প্রকৃত মানুষ হতে পারে। প্রকৃত ধর্ম, কোনো ধর্ম শিক্ষা দেয় না যে মারামারি, কাটাকাটি, রক্তরক্তি করে। যদি শিক্ষা দেয় ধর্ম কিনার চিন্তা ভাবনা, যাতে মানুষের সম্প্রীতি, তাদের সহানুভূতি, তাদের মধ্যে মানবতা বোধ সব মিলেমিশে থাকে। Religion is not big theories or big hypothesis. Religion is eternal human conscience. এই যে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যেটা কোনো বড় থিওরি নয়, বড় হাইপোথিসিস নয়, এটা ইটারনাল হিউম্যান কনসিয়েন্স। এটা হচ্ছে বিবেকানন্দ। তার সঙ্গে কিন্তু এই চিন্তাধারা অনেক মিলে যায় ইসলামের চিন্তাধারা। আমি প্রয়োজন মনে করেছিলাম এই জন্যেই যে আমরা বিদ্যালয়ে বিভিন্ন মনীষী, বিভিন্ন মহাপুরুষের জীবন নিয়ে আলোচনা করে থাকি। স্বামী বিবেকানন্দের জীবন পালন করেছি, বিদ্যাসাগরের আলোচনা করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের করেছি, কাজী নজরুল ইসলামকে নিয়েও করেছি। তেমনি আমরা চিন্তাভাবনা হলো যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করবো, বা ইসলাম মানে হযরত মুহাম্মদের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে ইসলাম অটোমেটিক্যালি আসে। সেই নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এই বিলাদের আমরা চিন্তাধারা করি। এবং তখন সে প্রথম দিকে আমরা গ্রামের সমস্ত লোককেও, অনেক লোক তখন আসতেন, স্কুলের ছাত্রছাত্রী থাকতো, গ্রামের লোক অনেক আসতেন। এই চিন্তাধারা নিয়ে আমরা এই করেছি, যাতে ইসলাম বা হযরত মুহাম্মদের জীবনীটা কি, ইসলামের কথা হচ্ছে, কোরআনের কথা। আমি এমন কোনো লোক না, এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো মানুষের দেশ নাই যেখানে আমি নবী পাঠাইনি, রসুল পাঠাইনি। সমস্ত সম্প্রদায়ের মধ্যে, সমস্ত দেশে পাঠিয়েছি।
এই যে চিন্তাধারা কোথায় অনেকে বলছে 1,24,000, বলছে তারও বেশি, মানে যুগে যুগে পাঠিয়েছেন, তার দোষ পাঠিয়েছেন। সেই তাতে জীবনের মধ্যে একজন শেষ আমরা বলি যে শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জরুরি আমরা আলোচনা করার উদ্দেশ্যেই এই বিরানটা প্রচলন করেছি। বছর করোনার পর থেকে বন্ধ ছিল, এই বছর আবার চালু করেছে, এটা দেখে ভালো লাগলো। সেই জন্যই আমি আর অসুবিধা থাকে স্বাস্থ্য শারীরিক, আমি আজকে এসেছি। সরস্বতী পূজা কিন্তু চালু হয়েছে না? সরস্বতী পূজা তার আগে থেকে আরো অনেক বললাম যে আরো অনেক মনীষীদের ই করে আমরা সরস্বতী পূজা তো নাটক করেছি, সব কিছু করেছি। এই মিলাদ শরীফের মাধ্যমে ছাত্র ছাত্রী শিক্ষক সকলের মধ্যেই যাতে একতা আসে, ওর বিভেদ নাই, সকলকে নিয়ে চলা। এবং শিক্ষকদের কাজই হচ্ছে যে ছাত্রদের মধ্যে এই চিন্তা ভাবনাটা যে সবাই আমরা মানুষ, সবাই আমরা একই সৃষ্টি থেকে, সংস্থা থেকে সৃষ্টি হয়েছি, অতএব এইটা সঞ্চালন করতে হবে। তাদের মধ্যে যদি এটা সঞ্চালিত হয় তার কাজ হবে শিক্ষকদের। এই বার্তাটা দেওয়ার জন্য আমরা এসেছি যে আমাদের মধ্যে মানুষ হতে গেলে আমাদের মধ্যে খারাপ যে সমস্ত প্রবৃত্তি সেটা সম্পূর্ণ বাদ দিতে হবে। বিবেকানন্দ শিক্ষা সম্বন্ধে বলেছিলেন, এটা যেহেতু বিদ্যালয় আমি এটাও উল্লেখ করব, শিক্ষা সম্বন্ধে বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে, পরিপূর্ণতা আছে, সেই পরিপূর্ণতার বহিঃপ্রকাশ হচ্ছে শিক্ষা। নবীজির আদর্শ, ইসলামের আদর্শ যদি যথাযথভাবে পালন করা যায় তাহলে মনুষ্যত্বের সর্বোত্তম বিকাশ হবে। এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য ঈদে মিলাদুন নবী এবং আমাদের ইসলামের মধ্যে যে বহুত্ববাদকে স্বীকার করা হয়েছে, দেখবেন একটা জায়গা আছে লাকুম দিনকুম ওলিয়া দিন, অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। সেখানে বিভেদের কথা নেই, সেখানে আছে সহনশীলতার কথা, সেখানে আছে টলারেন্সের কথা। এই যে টলারেন্স, এই জিনিসগুলো যেটা ভারতবর্ষে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, সেইটাকে আমরা চর্চার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকাতে চাই বলে এই এই মিলাদুন নবীর আমরা আয়োজন করে থাকি। এই বিদ্যালয়ের প্রাণপুরুষ মোহাম্মদ সোহরাব, তিনি যখন হেডমাস্টার মশাই ছিলেন এখানে, তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে মিলাদ চালু করেছিলেন এখানে। এবং আমাদের প্রত্যেকটা ধর্মই শিক্ষা দেয় সমস্ত ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান, এবং সেই সহাবস্থান প্রদর্শনের লক্ষ্যেই তিনি এটা শুরু করেছিলেন এবং সেই পরম্পরা আমরা আজকেও বহন করে চলেছি। আশা করি আগামী দিনেও এই পরম্পরা চলবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখানে বজায় থাকবে। আজকে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় মোহাম্মদ সোহরাব ছিলেন, পীর সাহেব মাতিন সাহেব ছিলেন এবং বিভিন্ন মসজিদ থেকে ইমাম সাহেবরা ছিলেন, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন, বাডালা রামদর্শন হাই স্কুল। এবং আমাদের ব্যবস্থাপনায় থাকেন আমাদের পরিচালন সমিতির সদস্য, সভাপতি এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী বৃন্দ যারা রয়েছেন তারা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রচেষ্টা সফল করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে একটা বার্তাই দিতে চাই, চারিদিকে যে সাম্প্রদায়িক হানাহানি চলছে সব কিছু থেকে বেরিয়ে আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে যাতে এই ভারতবর্ষের বুকে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।
স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই